মর্নিং বন্ধুরা, শুভ্রবিদ্যুৎ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে টিফিন করা হয়ে গেছে। টিফিন করে এই কাজের উদ্দেশ্যে রওনা দেবো। এদিকে শুভ্র সাজুগুজু করেছে দাদু বাড়ি যাওয়ার জন্য। দেখো সাজুগুজু করে কি আনন্দ খেলা করছে। বাবা তুমি কোথায় যাবে? বুড়ো এদিকে এদিকে মুখটা দেখি। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় কোথায় কোথায়? দাদু বাড়ি যাবে? তাড়াতাড়ি বলো কোথায় কোথায় যাবে? কোথায় কোথায় যাবে? কোথায় যাবে বাবা? কোথায় যাবে? কোথায়? দাদু বাড়ি যাবে? দাদু বাড়ি ঘুরু ঘুরু? সকালে ঘুরু ঘুরু গিয়ে যাওয়ার জন্য একদম সাজুগুজু করে রেডি হয়ে পড়েছে। ও দাদু ওকে সকালবেলা রেগুলার একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যায়। আমার তো সকালে সময় হয়ে পারে না, আমি রাতের বেলায় সেই যেটুকু টাইম দিতে পারি। ও বাবা, শুভ্রর বয়স এই 3 মাস 10 দিন। এখনই উপুর হবে, এখনই কথা বলবে। দেখি বাবা, খেলু খেলু করবে। চলো তোমাকে তোমার দাদু বাড়ি থেকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। বন্ধুরা, আজকে যাব ইলেকট্রিক কাজে। কাজটা আমার নিজেরই, ইলেকট্রিক কাজটা আমার নিজেই ছোটো বললাম। প্রথম বলেছিলাম ছোটো একটু ব্যবসা আছে ইলেকট্রিকের। এই যে আমার গোডাউন, এই গোডাউনে মাল লোড হচ্ছে, গাড়িতে মাল লোড হচ্ছে। এই গোডাউন থেকে মাল নিয়ে গিয়েছি, এখন এই মেশিনটা নিয়ে যাব। এটা 160 ওয়াট একটা মেশিন আছে। এই যে একটা 160 ওয়াট মেশিন, এই মেশিনটা নিয়ে যাব। এই যাচ্ছি। এই যে আমার ময়ূরপঙ্খী লোড হচ্ছে এই গাড়িতে। ভাইটা লোড করছে, মেশিনটা তোলো। ধরো, একটা 160 ওয়াট মেশিন আর 12 বক্স যাবে। এই যে আমার ময়ূরপঙ্খী। দাদা কমেন্ট করে বলবে আমার ময়ূরপঙ্খীটা কেমন হয়েছে। দুটো বক্স আছে 12, 6টা মেটাল আছে, RGB লাইট আছে এর ভিতরে, আর LED পার আছে। এটা নিয়ে যাব আমরা। বন্ধুরা, চলে এসেছি এই বাড়িতে, ইলেকট্রিকের কাজটা হবে। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, গাড়ি খালি করা হয়েছে, খালি করা হচ্ছে। আর এই বাড়িটায় ইলেকট্রিকের কাজটা হবে। এখানে RGB ঝুলবে, এই গেটে লাইট হবে, আর এই পিছন দিকটা RGB হবে। এই যে এখানটা RGB হবে। গাড়িটা আমার এখানে রয়েছে, গাড়িটা খালি করা হয়েছে। তাহলে ছাদে কাজগুলো দেখাচ্ছি। এই একতলার উপরে এখানটা একটা ছোট প্যান্ডেল হয়েছে, এখানটা লাইট লাগানো হবে, এখানটা LED পার লাগানো হবে। এই উপরে বক্সটা এখানে সেট করে দিয়েছি। চাবিটা নাও তো, তালামেটা মেরে দিয়েছো ভ্যানটা। আমি উপরে যাচ্ছি। এবার উপরে বড় প্যান্ডেলটা হয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠলাম। এখানটা RGB লাগানো হবে, এই সাইডটা RGB লাইট লাগানো হবে। আর এটা রান্নাঘর, আর এখানটা রুম লাগানো হবে। এটা খাওয়া দাওয়ার জায়গা। সুন্দর সিলিংটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই গেটে একটা লাইট লাগানো হবে। আমরা এখন কাজ করি। বন্ধুরা, আমার লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে।
কাজ আমাদের কমপ্লিট। এদিকটা এই যে ব্যাকড্রপ হয়েছে, ব্যাকড্রপে দুটো এলইডি পাওয়ার হয়েছে, আর সামনে এই জায়গাটা আলো করার জন্য দুটো মেটাল লাগানো হয়েছে, এখানে একটা এখানে একটা। আর এটাকে এখানে 4টে ডুম লাগানো হয়েছে। একটা ডুম ডিস্টার্ব করছে, ভাই ডুমটা ঠিক করছে। চলো তোমাদের বাইরের কীরকম সাজিয়েছি বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি। ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ, সিঁড়ি থেকে নিচে নামছি। সিঁড়ির লাইটটা কোথায় জানি, সুইচটা কোথায় বলতে পারছি না। এখানে হচ্ছে বসার জায়গা, বসার জায়গায় সিলিংয়ে একটা মেটাল মারা হয়েছে, সিলিংয়ে এলইডি পাওয়ার মারা হয়েছে। আর এই যে বক্স মেশিন রয়েছে এখানে, বসার জায়গায় বক্স মেশিনটা রেখেছে দাদারা। এবার নিচে চলো। নিচে বিল্ডিংটায় আরজিবি লাগিয়েছি, সিঁড়ি থেকে নামছি। সিঁড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে আসলাম, গেটটা থেকে বাইরে বেরোচ্ছি। আর এখানে আমার ঘরাঞ্চিটা রেখেছি, যদি কোনো অসুবিধা হয় ঘরাঞ্চি এখানে ঘরাঞ্চিটা রাখাই থাকবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে চট করে কাজটা করতে পারবো। এই যে বন্ধুরা গেটটা, এটা গেট, বাড়ি ঢোকার মুখে গেটটা, এটা গেট হয়েছে। আর গেটে এলইডি পার লাগানোর কথা ছিল, কিন্তু পার লাগানোর কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই। নিচ থেকে মারা যাবে না, কারণ একদম রাস্তায় গেটটা হয়েছে। আর এই সামনের এখান থেকে মারা যাবে না, বলেছিলাম মারার কথা, কিন্তু অবজেকশন দিয়েছে যে মারা যাবে না, এখান থেকে রং হবে, সেই কারণে একটা মেটাল দিয়েছি এদিক থেকে একটা, আর এদিক থেকে একটা মেটাল দিয়েছি। আর বিল্ডিংয়ে আরজিবি দিয়েছি। ওয়্যারিং দিয়েছি এই বিল্ডিংয়ের আউটসাইডে। আরজিবিটা বেশ ভালোই লাগছে, পিছন সাইডটাও আরজিবি দিয়েছি। এদিকটাও আরজিবি লাগানো হয়েছে এই বিল্ডিং। আর উপরে তো প্রথমেই দেখালাম তোমাদের, বন্ধুরা লাইটের কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।